আপনি কি কখনো আপনার ব্যস্ত জীবনের মাঝে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি এখানে কেন? শুধু ঘুম থেকে ওঠা, কাজ করা, খাওয়া, স্ক্রোল করা আর ঘুমানোর জন্য নয়, বরং সত্যি জীবনের অর্থ কি? শতাব্দী ধরে দার্শনিক, চিন্তাবিদ এবং বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু ১৪০০ বছরেরও বেশি আগে ইসলাম একটি সহজ, শক্তিশালী এবং অত্যন্ত সন্তোষজনক উত্তর দিয়েছিল। আল্লাহ কুরআনে আমাদের বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কিন্তু এবাদত বলতে আসলে কি বোঝায়? এটা কি শুধু দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া অথবা রমজানে রোজা রাখা? হ্যাঁ, এগুলো ইবাদতেরই অংশ। কিন্তু ইসলামে ইবাদত কেবল কিছু আনুষ্ঠানিকতার চেয়ে অনেক বেশি কিছু। ইবাদত হল জীবনযাপনের একটি পদ্ধতি। এর অর্থ হল প্রতিটি কাজ যা আন্তরিকতার সাথে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তা অর্থবহ হয়ে ওঠে। কারো দিকে তাকিয়ে হাসা, কোনো অপরিচিতকে সাহায্য করা, সৎ উপায়ে উপার্জন করা, এমনকি নিজের পরিবারকে খাওয়ানো, এই সব কিছুই হয়ে ওঠে ইবাদত। সুতরাং জীবনের অর্থ শুধু বেঁচে থাকা নয়, এর অর্থ হল নিজের সৃষ্টিকর্তাকে জানা এবং তার জন্য জীবনযাপন করা। একটু ভেবে দেখুন, আমরা টাকার পেছনে ছুটি, কিন্তু টাকা কখনো আত্মাকে তৃপ্ত করে না। আমরা খ্যাতির পেছনে ছুটি, কিন্তু খ্যাতি ম্লান হয়ে যায়। আমরা আনন্দের পেছনে ছুটি, কিন্তু তা সবসময় আমাদের শূন্য করে দেয়। কারণ মানুষের হৃদয় ক্ষণস্থায়ী জিনিসের জন্য সৃষ্টি হয়নি, এটি সৃষ্টি হয়েছে চিরন্তন সত্তার সাথে সংযোগ স্থাপনের জন্য, আর সেই সংযোগ আল্লাহর সাথে। ইসলাম আমাদের শেখায় যে এই জীবন একটি পরীক্ষা, কোনো এলোমেলো অস্তিত্ব নয়, অর্থহীন নয়। প্রতিটি সংগ্রাম, প্রতিটি সাফল্য, প্রতিটি কষ্ট এক বৃহত্তর উদ্দেশ্যের অংশ। দেখতে কে ধৈর্যশীল থাকে, কে কৃতজ্ঞ থাকে, কে আল্লাহকে স্মরণ করে, এমনকি যখন জীবন কঠিন হয়ে ওঠে। কখনো কখনো জীবনকে অন্যায্য মনে হয়, কখনো কখনো সবকিছু আপনার ইচ্ছা মতো হয় না। কিন্তু ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়া চূড়ান্ত গন্তব্য নয়, এটা কেবল একটি যাত্রা। আসল জীবন হলো এর পরের জীবন। আর এই উপলব্ধির সৌন্দর্য হলো কোনো কষ্টই বৃথা যায় না, কোনো প্রচেষ্টাই উপেক্ষিত হয় না, কোনো অশ্রুই অলক্ষিত থাকে না। আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি ন্যায় বিচার ও পুরস্কারের প্রতিশ্রুতি দেন। সুতরাং ইসলামে জীবনের অর্থ স্পষ্ট: আল্লাহর আবাদত করা, উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করা, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া এবং এই দুনিয়াকে যেমন পেয়েছি তার চেয়ে উন্নত করে রেখে যাওয়া। এটা হলো আপনার সৃষ্টিকর্তার সাথে একটি সম্পর্ক গড়ে তোলা, আর এই দুনিয়ায় আপনার দায়িত্বগুলো পালন করা। ধর্ম ও জীবনের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়া নয়, বরং আপনার পুরো জীবনকে বিশ্বাসের এক কাজে পরিণত করা। তাই পরের বার যখন আপনি দিশেহারা বোধ করবেন কিংবা শূন্যতা অথবা নিজের উদ্দেশ্য সম্পর্কে অনিশ্চিত বোধ করবেন, তখন এটা মনে রাখবেন, আপনাকে আকস্মিকভাবে সৃষ্টি করা হয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে, একটি লক্ষ্য নিয়ে এবং একটি গন্তব্য নিয়ে। আর সেই লক্ষ্য হল আল্লাহর কাছে সফলভাবে ফিরে যাওয়া। যে ব্যক্তি তার উদ্দেশ্য জানে, সে কখনো দিশেহারা বোধ করে না। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও স্পর্শ করে থাকে, যদি একটুও ভালো লাগা অনুভব করে থাকেন, তাহলে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ হকের ডাক শুধু একটি চ্যানেল নয়, এটি সত্যের পথে একটি ছোট আহ্বান। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে ইসলামের আলো। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকুন সব সময়। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে চলার তৌফিক দান করুন। আমিন।